বিষয় হচ্ছে যে 29 তারিখ রাত্রে আমার ক্লাসমেট স্ত্রী আশঙ্কাজনক অবস্থায় আমরা অনুপনগর হসপিটাল থেকে আমরা জঙ্গিপুর এসডি হসপিটাল মাতৃমাতে যাই প্রায় 11:30 থেকে 12টা। তো সেই অবস্থায় অ্যাডমিশন করার পরে তার কিছুক্ষণের মুহূর্তে আমাদের কাছে খবর আসে যে আমাদের ভাবির সিজার করতে হবে, কিন্তু তারা শর্ত দিয়েছে। কেমন শর্ত? যদি সিজার করতে হয় তাহলে বাচ্চা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা বন্ধ করতে হবে, তবেই সিজার তারা করবে। না হলে বলেছে যে আপনারা যেখানে পারবেন সেখানে নিয়ে চলে যান। এবং শুধু তারা সেখানেই থামেনি, আমরা এবার এই বিষয়টা নিয়ে আত্মীয় স্বজনদের জানাজানি বিষয়টা কোনটা করলে ভালো হয় এটা জানার আগেই তার মিনিট 7 মধ্যেই ভাবির কাছ থেকে জোরপূর্বক সিগনেচার করিয়ে তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আমাদেরকে কোনো রকম ডিসচার্জ, কোনো রকম কাগজ দেওয়া হয়নি। এবার 144 নাম্বার ধারা, তখন বাজে প্রায় রাত্রি 1টা। এবার ওই মুহূর্তে জঙ্গিপুর মাতৃমাতে, এবার ওই অবস্থায় আমার বন্ধুটা কোথায় যাবে, সে আছে একাই, কিচ্ছু বুঝতে পারছে না। রোগীর এমন কন্ডিশন হয়েছে যে ওখানে করে প্রসব দেওয়ার জন্য প্রস্তুত আমার ভাবি। তার উপযুক্ত এমার্জেন্সি ব্যবস্থা দরকার, যেখানে করে হয়তো হসপিটালে, গভর্নমেন্ট হসপিটালে গিয়ে সমস্ত মানুষ আশ্বাস্ত পায়, ওখানে করে তার ব্যবস্থা হয়। কিন্তু তার ওই অবস্থায় ব্যবস্থা না নিয়ে ওখান থেকে বের করে দেওয়া হয়। আমরা নিরুপায় হয়ে আমরা হসপিটালে যাই, তারপরে ওখানে করে সিজার হয়। ওখানে যদি কোনো রকম কিছু যেত আমাদের ভাবির এবং বাচ্চার, তাহলে তাহলে এর দায়িত্বটা কে নিত? আমি এর উপযুক্ত ব্যবস্থা চাই। যে সমস্ত ডাক্তারবাবু বা নার্সরা ওখানে দায়িত্ব ছিলেন এবং যারা এই দুর্ব্যবহারটি করেছে, এবং এর পরবর্তীতে ওই সিস্টেমটা যেন এখান থেকে বাতিল হয়, এবং এর পরবর্তীতে যাতে কোনো সাধারণ মানুষ এই বিপর্যয়, আমি এর বলছি কি তাকে সেখানে ডাইরেক্ট জঙ্গিপুর হাসপাতাল নিয়ে গেছিলেন? আমরা অনুপনগর হসপিটাল থেকে মাতৃমাতে নিয়ে গেছিলাম। বিষয়টা হচ্ছে যে আমি এই ঘটনা যখনই শুনি তখনই অত্যন্ত আমি মর্মাহত হই যে একটা সাধারণ পেশেন্টের সাথে এইরকম আচরণ ডাক্তাররা কিভাবে করতে পারে, যাদেরকে মানুষ মানে আল্লাহর পরে পরে স্থান দিয়েছে যে এরা মানুষের চিকিৎসা করবে, সেবা করবে, কিন্তু সেই ডাক্তাররা কি করে একটা পেশেন্টকে হসপিটাল থেকে বের করে দিতে পারে আর কি। তো যে ঘটনাটা ইনারা বললেন, ইনার ওয়াইফের সাথে যে ঘটনাটা ঘটেছে, তাতে আমি মনে করছি যে আমাদের এই মহকুমা সাব ডিভিশনে যিনারা বড় বড় নেতা রয়েছেন তিনারা কিন্তু সবাই বিড়ির কোম্পানি। খলিল সাহেব বলেন, ওখানে জাকির সাহেব বলেন, এদিকে বাইরন বিশ্বাস বলেন। তো এত বড় বড় নেতা থাকার পরেও কেন আজকে জঙ্গিপুর হসপিটালে একটা পেশেন্টের সাথে এই রকম আচরণ হবে? আমি মনে করছি যে ওই ডাক্তার সম্পূর্ণভাবে এই সমস্ত কোম্পানিগুলোর সাথে জড়িত রয়েছে, যে যাতে করে এই পেশেন্টগুলো আবার মানে প্রাইভেট হসপিটালে ভর্তি হয়। যে সমস্ত হসপিটালগুলো, নার্সিংহোমগুলো এই কোম্পানি সাহেবরা, এই এমপি সাহেব, এমএলএ সাহেবরা তৈরি করে রেখেছেন, এই হসপিটাল মানে এই নার্সিংহোমে যাতে এই পেশেন্টগুলো আবার রিটার্ন ভর্তি হয় আর কি। আজকে আমার প্রশ্ন যে আজকে মানুষ দুই হাত তুলে যে নেতাদেরকে নেতা বানাচ্ছে, এদের কাজ কি? এদের কাজ ছিল ভালো স্বাস্থ্য পরিষেবা দেওয়া, ভালো শিক্ষা পরিষেবা দেওয়া, ভালো ইনকামের ব্যবস্থা করে দেওয়া। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজেপি যেভাবে এসআইআরের চক্রান্তে মানুষকে ফেলেছে, তাতে মানুষ নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, এই জিনিসগুলো আজকে ভুলে গেছে। আজকে সবাই এসআইআরের নিয়ে ব্যস্ত, কারণ আজকে মানুষকে ডিভোটারের দিকে মানে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে আমাদের যে স্বাস্থ্য পরিষেবা দরকার, এদিকে আমাদের যে শিক্ষা দরকার, এদিকে আমাদের যে কর্মসংস্থান দরকার, এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ মানুষ ভুলে গেছে। আর এটাই আমাদের বিজেপি সরকার
নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার এটাই চাইছিল। এতে করে বিজেপি এবং টিএমসি দুই পার্টিরই ফায়দা আর কি। একদিকে এই পার্টি চাইবে যাতে করে বিজেপি নির্বাচন কমিশনের ভয় দেখে ভোটটা পায়, আর ওইদিকে বিজেপি চাইছে সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপি রাজ্য ক্ষমতায় বসতে পারে আর কি। তাই আমি বলতে চাইছি আপনাদের মাধ্যমে, যারা এই জঙ্গিপুর সাব ডিভিশনের দায়িত্ব নিয়ে বসে রয়েছেন, আপনারা আজকে এই ভাইয়ের ওয়াইফের সাথে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা চরম মারাত্মক অপরাধ। কিন্তু আমি আমার ফ্যামিলি প্ল্যানিং কি করব না করব সেটা আমার ব্যক্তিগত বিষয়। কোনো ডাক্তার আমাকে বাধ্য করাতে পারে না আমার ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য। কিন্তু আজকে জঙ্গিপুর হসপিটালে রাত 2টোর সময় যেভাবে সেই মেয়েকে হসপিটাল থেকে জোর করে বের করে দিয়েছে, এর কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টে অভিযোগ জানিয়েছি। এই অভিযোগ জানানোর পরেও যদি কোনো রকম কোনো কাজ না হয়, আমরা আগামী দিনে সেই ডাক্তারের বিরুদ্ধে আমরা কিন্তু জঙ্গিপুর হসপিটালে ধর্ণা করতে বাধ্য হব আর কি। আরেকটা কথা বলতে চাইছি যে আমরা এই লেটার হসপিটালে যে সুপার সাহেবকে দিয়েছি, এই লেটার কিন্তু আমরা জঙ্গিপুরের সাংসদ খলিল সাহেবকেও দেওয়া হয়েছে, এই লেটার বিধায়ক জাকির সাহেবকেও দেওয়া হয়েছে। আমি এটাও অপেক্ষা করব যে এই লেটার দেওয়ার পরে তিনারা কী ব্যবস্থা নিচ্ছেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এরা সত্যিকারই মানুষের কথা চিন্তা ভাবনা করে। নইলে ভাববো যে এরা শুধুমাত্র ভোটের টাইমে মানুষের ভোট নেই, বাকি মানুষকে এরা মানুষ মনে করে না।